সাইড জয়েন করার পরে সাইড ফাড়াটা কিভাবে সেলাই করবেন সেই প্রসেসটাই আপনাদের সাথে দেখাবো। এই তো আমি সাইড ফাড়ার জন্য সুন্দর করে এখান থেকে আমি একটু ভাঁজ করে নিলাম। তারপর আমি দাগ টেনে আপনাদের কাছে দেখাচ্ছি সুন্দর একটা ফিনিশিং আনার জন্যে কোন প্রসেসে আপনারা মার্কিং করে তারপরে সেলাই করবেন। নতুন আপারা যারা আছেন কাটিং করলে সুন্দর একটা ফিনিশিং আসছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখান থেকে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে বাড়তি যে কাপড়টা আছে সেটাকে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে তারপর আমি মুড়িয়ে সেলাই করব। মুড়িয়ে সেলাই করার ফলে সাইড ফাড়াটা সুন্দর একটা ফিনিশিং আসবে। সাইড ফাড়াটা আমি এখন সেলাই করব। ধৈর্য ধরে কাজ করবেন। সেলাই কাজ হলো ধৈর্য ধরে কাজ করলে সুন্দর একটা ফিনিশিং আসে। সামনে পিছে দুটো হাত দিয়ে একটু টেনে নেবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। এমনকি ফিনিশিংটা সুন্দর হওয়ার জন্য ধীরে সুস্থে সেলাই কাজ করতে হয়, মনোযোগ সহকারে। অন্যমনস্ক হয়ে কাজ করলে সেলাই কাজের সমস্যা হতে পারে। ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ফেসবুক পেজে দেওয়া আছে। যাদের ভালো লাগবে ভিডিওটা ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন সেলাই ভিডিও পাওয়ার জন্যে। সাইড ফাড়ার উপরের অংশটা একটু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, না হলে ছুটে যায়। এখানে অনেক আপুরাই ক্লেম দেয় যাতে সাইড ফাড়ার এখান থেকে সেলাইটা ছুটে যায়, সেজন্য এখানে হাত দিয়ে একটু ডলে ডলে ফিনিশিং নিচ্ছি। সামনে পিছে দেখেন, সামনে পিছে হাত না দিলে কিভাবে ঘুসকিয়ে যায়। নিচের কাপড়টা টান দিয়ে উপরের কাপড়টা লুজ ছেড়ে তারপরে সেলাই করবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। আপনাদের দেখানোর স্বার্থেই আমি সেলাইটা এভাবে করলাম। এখন দেখুন, সামনে পিছে হাত দিয়ে টেনে টেনে তারপরে সেলাইটা করবেন, তাহলে সুন্দর একটা ফিনিশিং আসবে। যারা নতুন আছেন তারা এভাবেই কাজটা করবেন। কাজ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন, পরবর্তী টাইমে যাতে ভিডিওটা যখন দরকার হবে তখন খুঁজে নাও পেতে পারেন, সেজন্যে ভিডিওটা শেয়ার করে রাখলে পরবর্তী কাজের সময়ও লাগতে পারে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। নতুন নতুন সেলাই ভিডিও পাওয়ার জন্যে কমেন্টে প্রশ্ন করবেন, আরও ভিডিও যাতে দিতে পারি সেজন্যে। আপনাদের জন্য অনেক কষ্ট করে চেষ্টা করি ভিডিও বানানোর জন্য, জানি না কতটুকু